নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাবো এঁচোড় চিংড়ি। কিভাবে বানাই তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে একটা কচি গোটা এঁচোড় কেটে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে সামান্য হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে রাখবো। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রাখলাম। এবার কড়াইতে 3 চামচ তেল গরম হলে ডুমো করে কাটা আলুগুলো ভেজে তুলে নেব। এবার চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, এবার ওই তেলেই ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলেই লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভাজবো। ততক্ষণে একটা মশলা করব। মিক্সির জারে 12-14টা চিংড়ি, রসুন, একটা টমেটো, আদা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সিদ্ধ এঁচোড় দিয়ে একটু ভেজে তারপরে ভেজে রাখা আলুগুলো দেব। তারপর স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর বেটে রাখা মশলাটা দিয়ে জার ধোয়া জল দিয়ে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দেব। 5 মিনিট পর তেল ছেড়ে গেছে। 2 চামচ চিনি আর 2 বাটি জল দিয়ে মিশিয়ে জল ফুটে উঠলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে মিশিয়ে ঢাকা দেব। 10 মিনিট পর খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামাবো। বন্ধুরা, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ মুখে লেগে থাকবে। চিংড়ি বাটা আবার গোটা চিংড়ির তো একটা আলাদা স্বাদ আছে। সব মিলে দারুণ। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।